সংবাদ মাধ্যম এখনো সেলফ সেন্সরশিপ থেকে বের হতে পারেনি বলে মন্তব্য করেছেন গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ। গত 15 বছরে সাংবাদিকতার চেয়েও দলের প্রতি গণমাধ্যম কর্মীদের আনুগত্য বেশি ছিল উল্লেখ করে দলীয়করণমুক্ত প্রতিষ্ঠান করার আহ্বানও জানান তিনি। রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজেসির পঞ্চম সম্প্রচার সম্মেলনে তিনি বলেন, টিআরপির নামে অবিশ্বাস্য মিথ্যাচার হয়েছে এতদিন। রিপোর্ট করছেন আদ্দিন সজীব। যখন আমি শুনি যে আশেপাশে অনেক গুলির আওয়াজ, তখন ওকে আমি বারবার ফোর্স করি যে তুমি ওখান থেকে চলে যাও। তখন ও প্রতিনিয়তই আমাকে বলতেছিল যে দেখো নিপা, এটা আমার দায়িত্ব, এটা আমার কাজ। স্বামী হারানোর বুক ফাটা কষ্ট স্ত্রী বুকে চেপে রাখলেও তার ছোট্ট দুই অবুঝ সন্তান মনে করে বাবা আবারও আসবে ফিরে তাদের কাছে। ব্রডকাস্ট সাংবাদিকদের মিলনের এই দিনে নিজে কাঁদলেন, কাঁদালেন অনেককে। ও ভাবে কি মরে গেছে, মানে বেড়াইতে গেছে। আমাকে বলে যে মা, বাবা মরে গেছে থেকে আসবে কবে? বাবাকে ছাড়া ঘুমাইতে যায় না। অনেক রাত পর্যন্ত ওয়েট করে যে বাবা আসবে কখন, বাবার সাথে ঘুরতে যাব। ওরে যে এইভাবে মারছে, ওরা হত্যার আমি বিচার চাই। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। জীবন বাজি রেখে সাংবাদিকতার মহান দায়িত্বে অটল জুলাই বিপ্লবে শহীদ 5 সাংবাদিককে গভীরভাবে স্মরণ করেন সংবাদকর্মীরা। আমরা যে অপরচুনিটি পেয়েছি এই দেশকে সুন্দরভাবে সংস্কার করার জন্য, এই সংস্কার যদি আমরা ঠিকমতো না করতে পারি, আমরা কখনোই এই বাংলাদেশের কোনো মানুষই তাদের সামনে মুখ দেখাতে পারবে না। সাংবাদিকদের স্বাধীনতা অর্জন করতে গেলে সেটা যে শুধু এই কমিশনের দায়িত্ব হবে তা নয়, সাংবাদিকদের নিজেদেরও ভাবতে হবে আমার আরও একটা গুণ থাকা উচিত। ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজেসির পঞ্চম সম্প্রচার সম্মেলনে গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ গত 15 বছরে সাংবাদিকদের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। বলেন, ব্যক্তি কিংবা কোনো রাজনৈতিক স্বার্থে নয়, দলীয়করণ মুক্ত সংবাদ মাধ্যম করতে হবে ঐক্যবদ্ধ হয়ে। আমরা গত 15 বছরে কি করেছি? আমরা অনেকেই অতি উৎসাহী হয়ে দলীয় সাংবাদিকতা করেছি, সাংবাদিকতা করি নাই। সরকার টেলিভিশন চ্যানেলের যে আবেদনপত্র বিবেচনা করেছে, আমি এমন আবেদনপত্র দেখেছি যে আবেদনপত্রে লেখা আছে যে আমি আওয়ামী লীগের একনিষ্ঠ কর্মী। অনেকের মধ্যে কিন্তু সেই অভ্যাসটা রয়ে গেছে, স্বনিয়ন্ত্রণের অভ্যাস। চলমান টিআরপির মিথ্যাচারের বিষয়েও কথা বলেন কামাল আহমেদ। টিআরপির যে সিস্টেম, এটা যে একটা হাস্যকর বিষয়ে পরিণত হয়েছে, অবিশ্বাস্য মিথ্যাচার এটার মধ্যে রয়েছে। গণমাধ্যমের সংস্কার, স্বাধীনতা এবং সংবাদকর্মীদের সুরক্ষায় এবারের সম্মেলন ভূমিকা রাখবে বলে আশা করেন আয়োজকরা। আমরা কি মিডিয়া অম্বুডসপারসনের কথা বলতে পারি? আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা।